কাতারের মধ্যে দুবাইয়ের মধ্যে অ্যাক্সিডেন্ট কেস একদম জিরো, না বরাবর অ্যাক্সিডেন্ট। আমি তো এবার অ্যাক্সিডেন্ট এনে দেখি নাই কি আর জন্য এটা আনে কবে নিছি। এনে মেন ইম্পর্টেন্ট হলো আনের লাইসেন্স এনে বানাইতে, মানে এক্সাম দিয়ে নিজে লাইসেন্স বানান নাকি, এনে কোনো ডুপ্লিকেট চল না, কোনো ঘুষ মুস দেন জানা, যার জন্য আনে 100% জিমকে ট্রাফিক রুলস শিকার পরেই মানুষের লাইসেন্স বানাই তার আগে এনে লাইসেন্স কোনো বাপেও বানাই পারবো না। 2 নাম্বার হইলো এনে কোনো মৎসত নাই, মানে কোনো নিশা নাই, যার জন্য এনে কেরোই নর্মালি সবই গাড়ি চালায়, কোনো নিশায় কেউ গাড়ি চালায় নাঙ্গ দেশে ধরুন মেলা ড্রিঙ্কসিং করে গাড়ি চালায়, যার জন্য অ্যাক্সিডেন্ট বহুত হয়। 3 নাম্বার হইলো এনে জায়গায় জায়গায় ক্যামেরা থাকে, মানে ক্যামেরার ফাইন, এনে কোনো রাস্তাঘাটে পুলিশ থাকবো না আঙ্গ দেশের নাগাল, যা ফাইন আইব সব ক্যামেরায়, যার জন্য সবাই তার মানে ডরে এনে রুলস কোনো ফলো করে, যার জন্য এনে অ্যাক্সিডেন্ট এর জন্য হয় না। এটি বস্তু মানে ইম্পর্টেন্ট এনে, আরো ছোট মোটো বহুত কিছু আছে এনে মানুষে মাইনা চলে, কিন্তু এই 3টা বস্তুর জন্যই এই দেশে অ্যাক্সিডেন্ট কেস একদম জিরো। এখন আন্নের ফায়দার জন্য কথা কই, আন্নারা যদি কেউ ড্রাইভিং আইতাছুন তাহলে মোটে আর কি বেসিক যেটা ইংলিশ সেটা যাই না আইন, না জানলে বোধ ধরুন এনে আন্নে লাইসেন্স বানিয়ে পারবেন না, এক্সাম ওবো এক্সামে ফেল হবেন, পরে লাইসেন্স বানিয়ে পারবেন না, এনেকে কাপিলে বাইতে পাঠাই দেবো। এই ধরনের ভিডিও দেখবার গেলে আমার ফলো করে রাখবেন, আমি এনে ইনফরমেশন দিয়ে থাকি।